গ্যাংটকে তখন প্রচণ্ড বৃষ্টি, তাই হোটেল থেকে বাইরে বেরোনোর অপশান নেই। তাই নিজেদের মতন একটু সময় কাটিয়ে এমনি শু কিনবে, এটা পুরো হাঁটা যাচ্ছে না, আমি মরে যাচ্ছি, বহুত ব্যথা করছে পাটা। লাস্ট পর্যন্ত আমরা রাত্রি 8:30টার সময় বেরিয়েছি, তাও আবার এরকম ছাতা মাথায় দিয়ে। এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে গ্যাংটক যে আমাদের ভাসিয়ে দিল। এইভাবে বৃষ্টি দিয়ে আমাদের ওয়েলকাম করবে, এতটাও বৃষ্টি আমরা চাইনি। একদম আমরা চেয়েছিলাম অল্প অল্প বৃষ্টি হোক, ঠিক আছে, এতটাও বৃষ্টি আমরা চাইনি। আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না। God. এই অবস্থা সকালে যাও তাদের রাত্রি 8টা সাড়ে 8টার সময় এমজি মার্চে এতটা ফাঁকা পাবো কোনোদিনও ভাবা যায় না। কিন্তু কিছু করার নেই, কারণ ঝমঝমিয়ে চলছে তখন বৃষ্টি। মাঝে মাঝে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে একদম হালকা বৃষ্টি হচ্ছে। বাট সব মিলিয়ে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেছিলো সেদিনের মতন। যাতায়াতে যা আমাদের পড়ছে সকালেই টাইম। ও ভাই সাব, এই সিনটা দেখে মনে হচ্ছে পুরো মেঘ নিচে নেমে এসছে, মানে চারিদিকে পুরো ফগ হয়ে রয়েছে, আর মানে দারুণ লাগছে দেখতে। এরকম করে যে And we are tired. উপরে উঠতে যতটা ভালো লাগছে, নিচে নামতে যতটা ভালো লাগছিল, উপরে উঠলে ড্যাশ ফেটে গেছে। ও মা গো, 5 মিনিটের রাস্তা আমরা 15 মিনিট ধরে হাঁটছি। উফ বাপরে বাপ, তার মধ্যে বৃষ্টি। This is one kind of trekking, which we are doing right now. Yes. Oh my god. Oh my god. Trekking, babu, not trekking. এই সিঁড়িটা দিয়ে উঠবে? অতটা চড়াই রাস্তা হাঁটার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই হোটেলে ফিরেই গরম গরম ধোয়াটা ভাতের সাথে ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। আর নেক্সট ডে কীভাবে কী করবো তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম।